অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, পূর্বের সরকার যে জুলুম করেছে সেই জুলুম যেন আপনাদের থেকে না হয়। এই সরকারের কাছে উদাত্ত আহ্বান করব যে আপনারা জনগণের ক্ষতি করা থেকে বিরত থাকুন। এমন কোনো কাজ করবেন না, এমন কোনো ট্যাক্স এবং কর বৃদ্ধি করবেন না যার কারণে জনগণের ক্ষতি হয়। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন কর এবং শুল্ক বৃদ্ধির, এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করুন। বাংলাদেশের 18 কোটি মানুষের ন্যায্য অধিকার হরণ করার কারণে তাদেরকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা। আমি স্পষ্ট ভাষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, পূর্বের সরকার যে জুলুম করেছে সেই জুলুম যেন আপনাদের থেকে না হয়। এই কর এবং শুল্ক বৃদ্ধি করলে এই কর এবং শুল্কের স্টিম রোলার এটা জনগণের উপর দিয়ে যাবে। এই করের স্টিম রোলার দিয়ে জনগণ পিছিয়ে যাবে এদেশের। আমি চাই না, আমরা চাই না যে এদেশের জনগণ আর কোনো স্টিম রোলারে পিছিয়ে যাক। এদেশ আমরা অনতিবিলম্বে এই সরকারের কাছে উদাত্ত আহ্বান করব যে আপনারা জনগণের ক্ষতি করা থেকে বিরত থাকুন। এমন কোনো কাজ করবেন না, এমন কোনো ট্যাক্স এবং কর বৃদ্ধি করবেন না যার কারণে জনগণের ক্ষতি হয়। এদেশ নতুন করে স্বাধীন করেছে এদেশের সব শ্রেণীর জনগণ মিলে। 5ই আগস্টের এই স্বাধীনতা কোনো এক গোষ্ঠীর জন্য নয়। এই 5ই আগস্টের স্বাধীনতা এদেশের জনগণ, এদেশের 18 কোটি জনগণ, এদেশের সব শ্রেণীর লোক, দল মত নির্বিশেষে সকলে রাস্তায় এসে এই স্বাধীনতা অর্জন করেছে। তাই আমরা বলতে চাই, এই স্বাধীনতা যদি আমরা নষ্ট না করি, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে, সরকারের সতর্কতামূলক সেই পদক্ষেপের মাধ্যমে এদেশে যেন জনগণের আর কোনো ক্ষতি না হয়। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন কর এবং শুল্ক বৃদ্ধির, এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করুন।